আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো দেখুন, আমন ধান এটি হচ্ছে আমাদের এইখানে বলে সাধারণত গুটি স্বর্ণা। তো ধানটি দেখুন কিরকম ফলন হয়েছে। তো এইরকম চকচকে ধান কিভাবে সম্ভব হলো, শীষের লেন্থ দেখুন কিরকম, অনেক সুন্দর এবং বড়। তো অনেক সুন্দর ধান হয়েছে। আপনাদেরকে এইরকম ধান চাষ করার জন্য কিরকম কাজ পরিশ্রম করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল বেল আইকনটি আপনারা চেপে রাখুন। আপনাদের ফোনে যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়, আপনারা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখুন। তো দেখুন, বেশি ভালো পরিমাণে ধান হওয়ার ফলে শীষের ওয়েট ধান সহ্য করা পারতেছে না, সেজন্য ধানগুলো মাটিতে শুয়ে যাচ্ছে। তো এই সময় শুয়ে গেলেও কোনো সমস্যা নাই, কেননা ধানের 80% ধানই পেকে গেছে শীষের মধ্যে। দেখুন শীষের লেন্থ হলো সাধারণত এক হাত দিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তো শীষগুলো অনেক ভালো হয়েছে। এখানে কি কি ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করছি আপনাদেরকে সম্পূর্ণ জানানো হইবে এই ভিডিওতে। আপনারা দেখুন, শীষের লেন্থ গুলো অনেক সুন্দর হয়েছে এবং ধানগুলো অনেক সুন্দর চকচকে হয়েছে। দেখুন কিরকম ধান চকচক করতেছে। তো এরকম ধান চকচক হলো কিভাবে এবং ধানে এত সুন্দর ফলন কিভাবে সম্ভব হলো, আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো আমি এরকম যখন ধান ছিল, আমরা তারও একটু আগে এই জমিতে কি কি ব্যবহার করেছি সেজন্য এই এত সুন্দর ধান হয়েছে। যখন ধান এরকম থাকবে আপনাদেরকে সে সময় এখানে ঘাড় মটকা অর্থাৎ ব্লাস্ট এর জন্য এখানে ওষুধ ব্যবহার করতে হবে এবং এখানে বিপিএইচ অর্থাৎ কারেন্ট পোকার জন্য আপনাদেরকে এখানে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে এবং অনেক ধরনের শোষক পোকার আক্রমণ দেখা দিবে, সেগুলোর জন্য আপনাদেরকে এখানে ওষুধ প্রয়োগ করতে হবে। কিন্তু আপনারা এখানে যদি ব্রোন ব্যবহার করেন ধানের আরো ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এখানে ব্লাস্টের জন্য আমার জমিতে স্টেনজা এবং গ্লিসিন ব্যবহার করেছি। তো এগুলো আপনাদের যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা কি ব্যবহার করবেন, আপনারা বায়ার কোম্পানির ন্যাটিভও ব্যবহার করতে পারেন। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এডিপেন ব্যবহার করতে পারেন। এইটি যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা টুপার ব্যবহার করতে পারেন। তো এগুলো সবগুলোই ব্লাস্টের জন্য। আর আপনারা যে কোনো কোম্পানির কার্বোটাইজিন এখানে এর সঙ্গে প্রয়োগ করবেন, তাহলে আপনাদের ব্লাস্ট আর জমিতে লাগবে না। বিভিন্ন ধরনের শোষক পোকার দেখা দিবে এবং লক্ষ্যের উপর দেখা দিবে, এর জন্য আপনারা ক্লোরোপাইরিফস এর যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করছি, তো আমি পেট্রোক্যামের থ্রাইভ ব্যবহার করেছি এখানে। আপনারা মডার ব্যবহার করতে পারেন, এটি হচ্ছে ন্যাশনালের। এখানে বিপিএইচ এর জন্য আপনারা কি ব্যবহার করবেন অর্থাৎ কারেন্ট পোকার জন্য, এখানে আমার জমিতে আমি সাধারণত কারেন্ট শট ব্যবহার করছি বিপিএইচ এর জন্য। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কিন এগ্রো লকডাউন ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো কোম্পানির পাইরিমিডিন এবং থাইমিথক্সাম ব্যবহার করতে পারেন এবং আপনারা সর্বশেষ যেটি দিবেন সেটি হচ্ছে সলুবর বোরন। আপনারা 17% হলেও চলবে এবং 20% বোরিক অ্যাসিড হলেও চলবে, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো দেখুন, এগুলো আমি ব্যবহার করার পর কিরকম ধান হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটি থোপে কয়টি রয়েছে, 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। তো এটি সাধারণত অনেক বড় থোক, সেজন্য এখানে 38টি শীষ রয়েছে। তো আপনারা হয়তোবা মনে করতেছেন যে বড় করে দেখালাম, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এখানে সাধারণত 22টি রয়েছে। এটাতেও অনেকটাই বেশি রয়েছে। তো আপনাদেরকে আরো একটি গুণে দেখানোর চেষ্টা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে সাধারণত 9টি রয়েছে। তো সবগুলোতেই একই রকম থাকবে তা কথা না।